নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে দেখুন সিমুইয়ের পায়েস রান্না করব। আগে তো সিমুইটা ভেজে নিয়েছি। এইটা রেসিপিটা বলার কারো কাছে দরকার হয় না, সবাই জানে কেমনভাবে করতে হয়। এই তো আমি এবার গুড়টা চিনিটা দিয়ে দেবো। তা আমি না একটুখানি বাতাসা দিয়ে করতে বেশি পছন্দ করি। বাতাসা দিয়ে দেখবেন পায়েস বলুন, সিমুই বলুন, যাই বলুন না কেন, একটু বাতাসা দিয়ে করলে না বেশ ভালো লাগে খেতে, তাই না? তা আমি বাতাসা দিয়ে করি। আজকে তো একটুখানি ওই গুড় আর চিনি মিশিয়ে করলাম। ভালো লাগে, রঙটা কিন্তু খুব সুন্দর হয় বাতাসা দিয়ে করলে। আর কিন্তু খেতেও দেখবেন একদম অন্যরকম হয়। আর সিমুইটা রান্না করতে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। পায়েসটা করতে যাই একটু সময় লাগে যদিও, বা সিমুইটা রান্না করতে একদমই সময় লাগে না। আর আপনারা ভাববেন যে আমি কেন একসাথে দিয়ে দিলাম সিমুইয়ের সঙ্গে চিনিটা। ভালো হয়, কিন্তু দিলে না একদম সিমুইটা না একদম মানে ঘাটে না, একদম গলে গলে যায় না, বেশ সুন্দর একদম ডাটো ডাটো থাকে, ভালো লাগে সেটা। কিন্তু যদি সুন্দর এবং ডাটো ডাটো থাকে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দুধটা কিন্তু বেশ শুকিয়ে নিতে হয়, যদি একদম শুকিয়ে না হয় না দুধটা, তাহলে কিন্তু সিমুইটা খেতে কিন্তু খুব ভালো হয়। পায়েসও বলুন, যাই বলুন না কেন, দুধটা যদি খুব ভালো করে ফোটানো হয়, তবে কিন্তু এদের স্বাদ কিন্তু খুব ভালো লাগে। আর এখন তো একটু তাও পাতলা আছে, পরে তো জমে যাবে, সেটা আপনারা অবশ্যই জানেন। কেমন হলো অবশ্য করে বলবেন। সবাই ভালো থাকবেন, রাখি এখনকার মতন, টাটা বন্ধুরা।